আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাড়ি থেকে কিছু জিনিস পাঠানো হয়েছে, তো বাসে করে দিয়েছিল এগুলো। ভোরবেলা বাস যখন চিটাগং এ এসেছে, সারার বাবাকে কল করেছিল, সে কাউন্টারে গিয়ে এগুলো এনেছে, তারপরে সে তার মতো ঘুমিয়ে গেছে। তো আমি ঘুম থেকে উঠে সারাকে মাদ্রাসায় দিয়ে এসে এখন সবকিছু খুলে নিব। আর কি কি দিয়েছে সবকিছুই তো আপনাদেরকে দেখাবো, আগে বের করে নিচ্ছি। আমরা যেহেতু বাড়ির চাল খেয়ে থাকি, তো চাল প্রায় শেষের দিকে, সেজন্য চাল পাঠিয়েছে। আর চালের সাথে তো বেশ অনেক কিছুই পাঠিয়েছে, এগুলো আরো আগে পাঠাতো। বন্যার কারণে যেহেতু গাড়ি ঘোড়া সেরকম চলছিল না, সেজন্য আর কি পাঠানো হয়নি। এগুলো কিন্তু আমার শ্বশুর নিজে চাষ করে থাকে, এগুলোর ভাত খেলে আর কেনা চালের ভাত খেতে ইচ্ছে করে না, খেলেও তৃপ্তি আসে না। তো চালের সাথে এখানে অনেক কিছুই দিয়েছিল, যেহেতু মরিচ প্রায় শেষের দিকে, তো বাড়িতে কিছু কাঁচা মরিচও ছিল, আমার শাশুড়ি সেগুলোও দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু আমাদের ক্ষেতের মরিচ। তারপর এখানে দিয়েছিল সজনা, আরো দিয়েছিল পাট শাক, গরুর দুধ। সবকিছু গুছিয়ে আমি এখন দুধটা চুলায় বসিয়ে দিব। আর প্রতিটা দুধের বোতল কিন্তু আলাদা করে জাল দিয়েছি, এক একটা বোতল এক এক পাতিলে জাল করেছি, কেননা কোনটা কোন দিন রেখেছিল তার কোনো ঠিক নেই। যদি আবার নষ্ট হয় তাহলে কিন্তু একসাথে জাল দিলে সবগুলোই নষ্ট হবে। আলাদা করে জাল দিলে কোনো দুধ যদি নষ্ট বের হয় তাহলে অন্তত সবগুলো নষ্ট হবে না। এই তো তারপরে শাক রান্না করব, সেজন্য শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। তো 5 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এগুলো কিন্তু আমাদের ক্ষেতের শাক, আর এই শাকগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা, হালকা একটু তিতা ভাব থাকে। আর বাকি শাকগুলো রেখে দিব। এবার কিন্তু শাক কমই দিয়েছে, তো যেটুকু শাক দিয়েছে এক এক দিন এক এক রকম করে রান্না করব। 5 মিনিট ভিজিয়ে রাখার পরে এই তো খুব ভালো করে শাকগুলো পরিষ্কার করে ধুয়ে একটা চালনিতে তুলে নিচ্ছি, যাতে করে অবশিষ্ট পানিটা ঝরে যায়। আজকে আমাদের গ্রামের মতো করে শাক ভাজি করব। আমাদের ওইদিকে কিন্তু এই শাকটা একদম ঝরঝরে করে ভাজি খাওয়া হয়। তো চুলাতে বসিয়ে দিলাম, শাকটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এই তো চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে ঢাকনা খোলা অবস্থাতেই কিন্তু সিদ্ধ করে নিব। এর ভিতরে শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর শাক থেকে পানি ছেড়ে দিয়েছে। এই তো এখন একটা খুন্তির চিকন অংশের সাহায্যে এভাবে ঝেড়ে নিব, মানে শাকটাকে একটু ঝরঝরে করার চেষ্টা করব। যদিও খুন্তি দিয়ে খুব ভালোভাবে হচ্ছে না, আমরা কিন্তু গ্রামের লাকড়ির সাহায্যে করে থাকি, ওইটা একটা বিশেষ ধরনের চামিচ, তো ওইটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই কাজটা করা যায়। শাকটাকে একদম শুকনা শুকনা করে নিয়েছি। তারপর এই তো বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা মরিচ একটু বেশি তেলের ভিতরে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ গুলো যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু শাকটা দিয়ে দিব। ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান। এবং ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন শাকটি বাগার দেওয়ার সময় কিন্তু এরকম ঝেড়ে নিচ্ছিলাম যেন ঝরঝরে হয়। গ্রামের বাড়িতে কিন্তু এই শাকটা আরো বেশি ঝরঝরে করে খাওয়া হয়। যদিও আমি এই শাকটা শুধু এইভাবে ঝরঝরে ভাজি করে খাই না, আরো বেশ কয়েক রকম করে রান্না করি, যেটা কিনা আমার পছন্দ। তো কিভাবে রান্না করি সবকিছুই কিন্তু দেখাবো। এদিকে আমার শাক ভাজি একদমই কমপ্লিট, এখন নামিয়ে নিব। আজকে শুধু দুপুরের জন্য এই শাকটি ভাজি করেছিলাম, তারপরে গতকালের একটু তরকারি ছিল, সেই তরকারিটা গরম করেছিলাম। বাচ্চারা যদিও সেরকম শাক খাবে না, তাদের জন্য ভেন্ডি ভাজি ছিল, সেটা গরম করে নিয়েছি। এগুলো দিয়েই আমরা তিনজন দুপুরে খেয়ে নিব, যেহেতু সারার বাবা দুপুরে বাসায় খায় না, সে রাত্রে খায়। রাতের দিকে ফ্রিজে ইলিশ মাছ ছিল, তো সেটাই ভেজে নিব, সেজন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তারপর হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। 4 পিস ইলিশ ভেজে নিব। ভাজা মাছ থাকলে বাচ্চারা কিন্তু খুব সহজেই পেট ভরে ভাত খায়, আর ইলিশ মাছ ভাজা তো সবারই অনেক পছন্দ। তো মাছগুলো হালকা ভেজে নেব, খুব ভালো করে মচমচে করব না, তাহলে কিন্তু ইলিশের অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে না। উপরটা ক্রিস্পি হবে এবং ভিতরটা নরম থাকবে, এরকম করে ভেজে নিব। চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর কিছু শুকনো মরিচ ভেজে নিব, যেগুলো কিনা বাড়ি থেকে দেয়া হয়েছিল। আর এই মরিচগুলো কিন্তু ভীষণ ঝাল, তারপরেও গরম ভাতের সাথে মরিচটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। যেহেতু বাড়ির মরিচ, আমার কাছে মনে হচ্ছিল একটু অন্য রকমের টেস্ট। আর আজকের সরিষার তেল কিন্তু একটু বেশি করে দিয়েছিলাম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। গরম ভাতের সাথে এরকম ইলিশের ভাজা সরিষার তেল দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা এখনো খাননি একবার খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।